এই দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী না, এই দুনিয়ার জমিনে কেউ বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? ও যুবক, আজকে তুমি যুবক, তোমার শরীরে শক্তি আছে, তুমি পরকালের কথা, কবরের কথা চিন্তা করো না। জীবনটাকে যেমন খুশি তেমন চালাইতেছো, একবার চিন্তা করে দেখো, ভালো করে হিসাব করে দেখো, তোমার এলাকার মধ্যে 30 বছর আগে যারা ছিল এখন তারা নাই, তারা চলে গেছে, ঠিক কিনা বলি? আছে? একদল যায় আর একদল আসে, কিন্তু আমাদের চলাফেরা কথাবার্তা শুনলে মনে হয় আমরা কোনোদিন মরবো না। যার ক্ষমতা আছে সে আরো ক্ষমতার দাপট দেখায়, যার অর্থ সম্পদ আছে সম্পদের গরম দেখায়, ঠিক কিনা বলেন? সবল দুর্বলের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার পিছনে তুমি ছুটো না, দুনিয়া নয়া তুমি পড়ে থেকো না। এই দুনিয়ার অর্থ সম্পদ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এটা তোমাদের জীবনের সফলতা নয়, ঠিক কিনা বলেন? আমি বলছি, আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই যুবক, আল্লাহ বলতেছেন, বান্দা তুমি দুনিয়ার সব পাইলা, ইন্তেকালের পরে যদি তুমি জাহান্নামী হয়ে যাও, এই জীবনের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ, তুমি সফল না, সফল না। আল্লাহ তাআলা বলছেন, যারা জাহান্নাম থেকে বেঁচে যারা জান্নাতে যেতে পারবে তারাই সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, এই দুনিয়াটা একটা ধোঁকার জায়গা। কে বলছেন? আমি বলছি না। আল্লাহ বলে, তোমার সন্তান তোমার জন্য ধোঁকা, তোমার স্ত্রী তোমার জন্য ধোঁকা, তোমার সম্পদ তোমার জন্য ধোঁকা, ঠিক কিনা বলেন? তুমি তোমার সন্তানের জন্য দুনিয়ায় দিন পালন করো না, তুমি তোমার স্ত্রীর কথা শুনা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তুমি প্রবেশ করো না, এমন মুসলমান আছে কি আছে না? জোরে বলেন। স্বামী যদি একটু বেশি নামাজ পড়ে, কিছু স্ত্রী আছে তুমি একেবারে হুজুর হয়ে গেছে। আবার এমন স্ত্রী আছে স্বামীকে দাড়ি রাখতে দেয় না, এমন স্ত্রী আছে স্বামীকে দাড়ি রাখতে দেয় না। আবার এমন স্ত্রী আছে স্বামীকে বলে, তুমি কি একটা চাকরি করো 15,000 টাকার। আরে পাশের বাসার ভাইও তো 15-20 হাজার টাকার চাকরি করে, সে তো প্রতিদিন 1,000 টাকার 1500 টাকার বাজার আনে, আর তুমি শুধু পুঁটি মাছ আর ট্যাংরা মাছ কিনে নিয়ে আসো। মানে যেটা প্রতিদিন 1,000 টাকার বাজার করে ওইটা হলো ঘুষখোর। কি সেটা হলো ঘুষখোর, ঠিক কিনা বলেন? আর যে প্রতিদিন ট্যাংরা মাছ আর পুঁটি মাছ কিনে আনে, স্ত্রীকে বলে, তুমি রাগ করো না, আমি হারাম খাই না। স্ত্রী বলে, তুমি তোমার মোল্লাগিরি নিয়ে থাকো, আমি তোমার সাথে নাই। আমার একজন মুসল্লি, আমার খুব ভক্ত যুবক, এডুকেটেড পারসন, ঢাকা শহরে মাঝে মাঝে যে কোনো জায়গায় প্রোগ্রাম হইলে চলে যায়, বলে, হুজুর কোরআন তেলাওয়াত না শুনলে আমি থাকতে পারি না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কথাই আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিনে কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? ও যুবক, আমার নবী কি বলছেন আমি বানায় বানায় তোমাদেরকে বলছি না, আল্লাহ রাসূলের হাদিস। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? আর তাদের ফ্যাসিলিটি কি, সুযোগ সুবিধা কি? আল্লাহর নবী বললেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে,
হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে, বিনা হিসাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, তাদের কোয়ালিটি আমাদেরকে বলেন, তাদের যোগ্যতা কি, তাদের কোয়ালিফিকেশন কি, এডুকেশন কি, তাদের যোগ্যতা সম্বন্ধে আমাদেরকে বলেন। সরকার দো আলম রাহমাতুল লিল আলামিন বললেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। আল্লাহু আকবার। আহলুল কুরআন হুম আহলুল্লাহ। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জান দিবে, মাল দিবে, নিজের জীবনটা দিয়া দিবে। যারা আল্লাহর কোরআনের কথা বলে অন্ধকার কারাগারে থাকবে, তারা হলো আহলুল কোরআন, আহলুল্লাহ। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই যে আপনারা এই রাত্রবেলা এখানে এসছেন, এখানে অনেক আমার যুবক ভাইরা আছে যারা এখনো রাত্রবেলা ভাত খায় নাই, আছে না? ক্ষুধার্ত পেটে, ক্ষুধার্ত পেট নিয়ে কোরআনের মজমায় বসে আছেন, দুনিয়ার কোনো লাভের আশায় না। আপনাদেরকে মাহফিলের পরে তোবারক দেওয়া হবে, খিচুড়ি দেওয়া হবে, 500 টাকা দেওয়া হবে, এমন না, এমন না। একমাত্র আল্লাহর কোরআনের জন্য আসছেন। ঠিক কিনা বলেন? আপনার নিয়ত যদি হয় খালেস, ইন্নামাল আমালু বিন্নিয়া, আপনার নিয়ত যদি হয় খালেস, আপনার মধ্যে যদি ইখলাস থাকে, আল্লাহর ভয় থাকে, আজকের মাহফিলে আসা যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়ে থাকে, এই কথা না যে কোন হুজুর আসবে, কত সুন্দর তার কণ্ঠ, কেমন করে তিনি হাসায়, কেমন করে তিনি কাঁদায়, সে দেখতে কেমন সুন্দর, তার স্টাইলটা, তার অভিনয়টা দেখা আসি, এটা না, এটা না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে কি আছে সেটা আল্লাহ তাআলা দেখে। আল্লাহু আকবার। ও যুবক, ও মুসলমান, আল্লাহর ইজ্জতের কসম খায়া বলি, যদি আপনারা নিছক আল্লাহর কোরআনের মহব্বতে আয়েশা থাকেন, পোস্টারে দেখেছেন, মাইকিং এ শুনেছেন একজন কোরআনের কারি আসবে, ঠিক কিনা বলেন? একজন আর একজনকে বলছেন, দোস্ত চলো চলো, দুনিয়াতে কত গান শুনলাম, আর গান শুনবো না, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার। নিছক যদি শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য আজকে কোরআনের মজমায় আয়েশা থাকেন, আর কোরআনের তেলাওয়াত শুনে যদি পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে যদি চোখ দিয়ে পানি চলে আসে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে যদি দিলটা নরম হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের কথাই বলছেন, তোমরা যারা আমার কোরআনের তেলাওয়াত হয়, তোমরা যখন আমার কোরআনের তেলাওয়াত শোনো, কান লাগায়া চুপ করে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের উপরে রহমত নাজিল করি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রাহমাতুল লিল আলামিন সে কথাই বলছেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, তাদের জন্য আর কি ফ্যাসিলিটি আছে? সরকারে দো আলমের আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহু আকবার। নবীজি বলেন, আহলে কোরআন যখন ইন্তেকাল করবে, আহলে কোরআন যখন ইন্তেকাল করবে, যখন তাকে জানাজা দেওয়ার জন্য, গোসল করানোর জন্য ঘর থেকে নামানো হবে,
হবে না? আত্মীয় স্বজনরা বিলাপ করবে, কান্নাকাটি করবে। আল্লাহু আকবার। আত্মীয় স্বজনরা বিলাপ করবে, কান্নাকাটি করবে। তখন আল্লাহর একজন ফেরেশতা দাঁড়ায়া ঘোষণা করতে থাকে, হে দুনিয়ার মানুষ, তোমরা কান্না করো না। তুমি তোমার বাবার জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য কান্না করো না। কারণ আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে যতদিন হায়াত দিয়ে পাঠিয়েছেন, তার দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, তোমাদের মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও। আল্লাহ বলে, আমি যতটুকুন সময় হায়াতের জিন্দেগি নির্ধারিত করেছি, ততটুকুন সময়ে তুমি বাঁচবা। কিছু মানুষ মারা গেলে দেখবেন ব্যানারের মধ্যে লেখে আকস্মিক মৃত্যু, লেখে না? অমকের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ বলে, না না না, কারো অকাল মৃত্যু আকস্মিক মৃত্যু না। আমি আল্লাহ যতক্ষণ তাকে হায়াত দিয়েছি বেঁচেছে, হায়াত শেষ। আমি আল্লাহ তাকে আসমানে উঠায় নিছি, আমি আল্লাহ তাকে ডাক দিয়া তার রূহটাকে আমি আসমানে উঠায় নিছি। ঠিক কিনা বলেন? এ কারণে অনেকের মা বাবা সন্তান মারা গেলে আমরা বিলাপ করি, হায় রে এত ছোট বয়সে মারা গেল। যেমন চেয়ারম্যান সাহেবের একজন সন্তান মারা গেছে, আবু হুরায়রা, কত সুন্দর নাম রেখেছিলেন। ওই বাবা জানে, যখন বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে, ওই বাবার মতো এত কষ্ট পৃথিবীতে আর কেউ পায় না। পায়? জোরে বলেন, পায়? ফেরেশতারা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ যে ইন্তেকাল করছে তার জন্য তোমরা কেঁদো না, ক্রন্দন করো না, আফসোস করো না। তার হায়াতের জিন্দেগি শেষ। আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে তাকে উঠায় নিছে। সেই কথায় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা তার ভাগ্য, তার তকদির লিখেছেন। আল্লাহু আকবার। কে কতদিন বাঁচবে, কে কতটুকুন রিজিক খাবে, কে কত টাকার মালিক হবে, কে কতটুকুন সম্পদের মালিক হবে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ সব লিখে রেখেছেন। আল্লাহু আকবার। এ কারণে মুসলমান, ফেরেশতারা ডাক দিয়া বলে, তুমি তোমার সন্তানের জন্য কেঁদো না। তোমার চোখে মনে হইতে পারে অল্প বয়সে মারা গেছে, কিন্তু না না না, আল্লাহ তাআলা তাকে এতটুকুনি বয়স দিয়েছিলেন, হায়াত দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? আল্লাহ চেয়েছেন তাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, এই জন্য তুমি ক্রন্দন করো না। যখন আরো বেশি কান্নাকাটি করে, ফেরেশতারা ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, তোমার বাবার জন্য আল্লাহ যতটুকু রিজিক নির্ধারিত করেছিল তার রিজিক খাওয়া শেষ, আর একটাও অবশিষ্ট নাই। একটা ভাত ও 1 গ্লাস পানিও তার জন্য অবশিষ্ট নাই। তার রিজিক শেষ। এই কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠায় নিছে। সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই যে কথাগুলো দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলান, এই কথাগুলো আমরা কেন শুনি না? রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা রে, এই কথা যদি তোমরা শুনতে পাইতা, তাহলে তোমাদের দ্বারা, দুনিয়ার মানুষদের দ্বারা আর কোনো সংসার, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা করার কোনো শক্তি থাকতো না। তারা সবাই দুর্বল হইয়া ইবাদত করার জন্য তারা জঙ্গলে চলে যেত। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে দুনিয়ার কোনো মানুষ আর দুনিয়াদারি করতো না, শুধু ইবাদত নিয়ে পড়ে থাকতো, তাহলে আর এই দুনিয়ার জিন্দেগি হতো না। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, এখানে কোনো বৈরাগী নাই, দুনিয়াও চলবে, দিনও চলবে। ঠিক কিনা বলেন? দুনিয়াও চলবে, দিনও চলবে।
দুনিয়াও চলবে, আবার কোরআন দিয়া রাষ্ট্র ক্ষমতাও চলবে, ঠিক কিনা বলেন? এই কারণে একজন মানুষ যখন ইন্তেকাল করে, তাকে যখন গোসল করায় জানাজা দেওয়ার জন্য যখন তার জানাজা দিয়া একেবারে কবরের কাছে নিয়ে যায়, ওই মানুষটা যদি জান্নাতি হয়, ওই মানুষটা যদি আহলুল কোরআন হয়, এই দুনিয়ার জমিনে যদি কোরআনকে ভালোবাসা থাকে, ওই মানুষটা টেনশন করে না, চিন্তা করে না, পেরেশান হয় না। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুঘ্রাণ তার নাকের মধ্যে দিয়া দেয়। আল্লাহু আকবার। আর যদি বদকার হয়, জাহান্নামী হয়, সন্তানদেরকে ডাক দিয়া বলে, বাবারে আমাকে তোমরা কবরের কাছে নিয়ে যেও না, একা একা আমাকে তোমরা কবরে রেখে আইসো না, আমি একা একা থাকতে পারবো না। কান্না করে, বিলাপ করে যখন ওই মুর্দারকে গামছা দিয়া দুই পাশে কবরের মধ্যে শোয়ানো হয়, ওই মুর্দার ডাক দিয়া বলে, আমার সাথে এমন পাষণ্ডের মতো আচরণ করো না, আমাকে এইভাবে কবরের মধ্যে একা একা শোয়া রেখে যেও না, এই কবরে আমি একা একা থাকতে পারবো না। আর যদি সেই জান্নাতি হয়, কবরের মধ্যে শোয়ানোর পরে যখন তার কবরের উপর দিয়া বাঁশের চাটাই দেওয়া হয়, কলা পাতা অথবা পলিথিন দিয়া যখন তার কবরটাকে ঢেকে দেওয়া হয়, তখন ওই কবর কি অন্ধকার থাকে নাকি আলোকিত? জোরে বলে, অন্ধকার। কিন্তু আমার আল্লাহর নবীর হাদিস বলতেছে, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহু আকবার। আহলুল কুরআন যখন ইন্তেকাল করে, সাথে সাথে আল্লাহর কোরআন তার কবরে যায় হাজির হয়ে যায়। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করে, দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসে, কোরআনের মাহফিল শোনার জন্য দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে, সাইকেলে চড়ে, রাত্রবেলা রিক্সাও পায় না, হেঁটে হেঁটে 4-5-10 কিলোমিটার দূর থেকে করে গেলে মাঝে মাঝে দেখি অনেক ভাইরা ঠান্ডার মধ্যে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, 1 মাস আগে ভিজা ভিজা যাইতেছে, এত মায়া লাগছে, গাড়ি থামাইছি। কোত্থেকে আসছো? বলে হুজুর অমক গ্রাম। কত কিলোমিটার? বলে 10 মাইল। আসছো কিভাবে? বলে আসছিলাম অটো দিয়া। এখন হুজুর এখন তার রাত্রে অটো নাই। কোরআনের জন্য হলো তারা নিবেদিত প্রাণ। আল্লাহু আকবার। এ তো হলো সাহাবাওয়ালার চরিত্র। আল্লাহু আকবার। এ তো হলো সাহাবাওয়ালার চরিত্র। আল্লাহর দ্বীনের জন্য তাদের কোনো ক্লান্তি নাই, কষ্ট নাই, দুঃখ। এদের কথাই আল্লাহর নবী বলেছেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। এখানে আপনারা কোরআনের মজমায় বসে আছেন, এখনো যা দেখেন রাস্তাঘাটে অনেক যুবক এখনো সিগারেট খাইতেছে, হাঁটতেছে, চায়ের দোকানে বসে আড্ডা মারতেছে, ঠিক কিনা বলেন? ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। কোরআন এসে তার কবরটাকে একেবারে আলোকিত করে দিবে। আল্লাহু আকবার। কোরআন এসে তাদের কবরটাকে আলোকিত করে দিবে। ও যুবক, এই কবর এমন এক ভয়ঙ্কর ঘর, এই কবর এমন এক বিপদ সংকুলন ঘর। কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, আল কবর ওয়াহিদা, আমি কবর একাকিত্ব ঘর। কবর বলে আমি কবর একাকিত্ব ঘর। আবার কবর ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আল কবর গুরফা, আমি কবর হলাম অন্ধকারাচ্ছন্ন ঘর। সাবধান সাবধান, এই কবরে আলো ছাড়া এসো না। কবর বলে সাবধান সাবধান, এই কবরে আলো ছাড়া এসো না। কবর ডাক দিয়া বলে, আল কবর তুরাব,
এ দুনিয়ার মানুষ, আমি কবর হলাম মাটির ঘর, আমার কাছে আসার আগে সামানা নিয়ে আইসো, আমার কাছে আসার আগে বাতি নিয়ে আইসো, অন্ধকারাচ্ছন্ন ঘরে এমনি এমনি আইসো না। এই কারণেই তো আল্লাহ নবী বলছেন, কোরআন এসে তার মাথার সামনে দাঁড়ায় থাকবে আর কবরটা আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তখন ওই আহলুল কোরআন দেখবে তার কবরটা আলোকিত, তার কবরটা আলোকিত। আল্লাহর কোরআন তাকে ডাক দিয়া বলবে, তুমি চিন্তা করো না, পেরেশান হয়ো না, তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিচ্ছি। আল্লাহু আকবার। ঠিক তার কিছুক্ষণ পরে দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে প্রবেশ করবে, তাকে তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন করা হবে তাকে। সংক্ষেপে বলছি আল্লাহর বান্দারা, যখন এই ফেরেশতারা কবরে ঢুকবে তখন আল্লাহর কোরআন তাদেরকে বলবে, আমার এই দোস্ত বন্ধুকে তোমরা বিরক্ত করো না, তাকে প্রশ্ন করার জন্য ডাক দিও না। বারবার ফেরেশতারা এসে ডাক দিবে, ওঠো ওঠো, তোমার সাথে আমাদের কিছু প্রশ্ন আছে, কথাবার্তা আছে, শেষ করো, তারপর ঘুমাও। আল্লাহর কোরআন বলবে, না না না, এখন আমি আমার বন্ধুকে ঘুম থেকে জাগাইতে দিব না। এক পর্যায়ে ফেরেশতাদের সাথে আল্লাহর কোরআনের সাথে ঝগড়া লেগে যাবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আপনি কে আমাদের কাজে বাধা দেন? যেমন পুলিশ বলে কিছু হইলেই সরকারি কাজে বাধা, ঠিক না? ফেরেশতারাও বলবে, আপনারা আমাদের কাজে বাধা দিচ্ছেন। আল্লাহর কোরআন বলবে, বাধা টাধা বুঝি না, তাড়াতাড়ি গেট আউট। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলবে, বাধা বুঝি না, চলে যাও। বারবার যাবে, আল্লাহর কোরআন তাদেরকে খেদায় দিবে, যাও, গেট আউট। শেষ পর্যন্ত আল্লাহর কোরআন তাকে পাহারা দিবে, তার ঘর আলোকিত হয়ে যাবে। শেষ পর্যায়ে ফেরেশতারা বলবে, ঠিক আছে চলে যাচ্ছি, তবে একটা প্রশ্ন করি, উত্তর দেন। বিনয়ের সাথে বলবে। কেন বিনয়ের সাথে বলবে এই কথাটা আমি আপনাদেরকে বলতেছি। দেখবেন বড় কোনো লোক যদি পুলিশে ধরতে আসে, যদি দেখে যে তার উপরে তার পাওয়ার র্যাঙ্ক বেশি, শেরের উপর সোয়াশের, স্যার 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 তাহলে আমি চলে যাই, স্যার স্যার এক্সকিউজ মি স্যার, তাহলে স্যার জানে যে তার চেয়ে তার কি কোনো লাভ। ঠিক ফেরেশতারাও বলবে, চলে যাচ্ছি, কিন্তু পরিচয়টা একটু দেন। আল্লাহর কোরআন বলবে, ফেরেশতা তোমাদের ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমি মানি, কিন্তু আমার চাইতে তোমাদের পাওয়ার বেশি না। ফেরেশতারা বলবে, তাহলে আপনার পরিচয়টা একটু দেন। আল্লাহর কোরআন বলবে, তোমরা হচ্ছ আল্লাহর একদল বিশেষ বাহিনী ফেরেশতা, আল্লাহ তোমাদেরকে এই কাজেই নিয়োজিত করছে। আর আমার পরিচয় যদি তোমরা জানতে চাও, শুনতে চাও, তোমরা হলা আল্লাহর ফেরেশতা, বিশেষ বাহিনী, আর আমি নিজে হলাম আল্লাহর জবানের কালাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি হলাম আল্লাহর জবানের, আমি হলাম আল্লাহর জবানের কালাম। আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা সরকারি বড় কর্মচারীর দাম বেশি, ক্ষমতা বেশি, নাকি প্রধানমন্ত্রীর মুখের কথার দাম বেশি? জোরে বলেন, জোরে বলেন। কারণ যে যত বড় তার কথাও তত বড়। কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা সে তো কথার বাদশা। আল্লাহু আকবার। আমার আল্লাহ যত বড় তার কথাও, হ্যাঁ, আমার আল্লাহ যত দামি তার কথাও তত দামি, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলবে, তোমরা তো আল্লাহর ফেরেশতা বাহিনী, আর আমি হলাম সরাসরি আল্লাহর
জবানের কালাম ফেরেশতারা কয় ঠিক আছে, সার জায়গা। তারা চলে যাবে। এবার আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবে। কেমন হবে হাসরের ময়দানটা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ এমন একটা বিচারের মাঠ কায়েম করবেন, এমন একটা বিচারের মাঠ আল্লাহ তাআলা কায়েম করবেন, যেই দিন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। সবাই শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আর জাহান্নামীরা জাহান্নামের দিকে তাকায়া তাকায়া তারা দেখবে আর বলবে ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সেদিন অপরাধীরা জাহান্নামীরা জাহান্নামের দিকে তাকায় তাকায় আফসোস করবে আর বলবে হায় রে, যদি দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি না করতাম, যদি দুনিয়ার জমিনে নেক আমল করতাম। তারা জাহান্নামের দিকে তাকায়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন আল্লাহ, দুনিয়াতে অনেক ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল করে ফেলেছি আল্লাহ, আর একটা বারের মতো সুযোগ দেন, আর একটা বারের মতো সুযোগ দেন, আর একটা বার দুনিয়াতে পাঠান, আর কোনোদিন ভুল করব না, আপনার প্রতি ঈমান আপনার হুকুমগুলো মানব। আল্লাহ ডাক দিয়া বলবে না না না, দুনিয়ার জমিনে তোদেরকে আমি হায়াতে জিন্দেগি দিছিলাম, শুধু নাফরমানি করছস, জিনা করছস, ব্যভিচার করছস, ঘুষ খেয়েছিস, সুদ খেয়েছিস, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলছস, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ বলছি হারাম, কিন্তু তোরা হারাম মানুষ নাই, সেটাকে জোর করে হালাল করার জায়েজ করছস। বলবে আল্লাহ এত অপরাধ তো করি নাই। আল্লাহ বলবে অপরাধ যদি না করে থাকোস, আমি আল্লাহ তোদের গলার মধ্যে আমলনামা ঝুলাই দিলাম। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা মানে কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ইকরা কিতাবাক, আল্লাহ বলবে তুই তোর কিতাবটা পড়, তোর আমলনামা তুই নিজেই পড়। গলার মধ্যে যেমন অফিসে যাওয়ার সময় অফিসের কার্ড ঝুলান, ঠিক আল্লাহ তাআলা সবার আমলনামা গলার মধ্যে ঝুলাই দিবে। যুবক, হেলা খেলা মনে করো না, আল্লাহর কোরআন থেকে বলতেছি, আল্লাহর কোরআন পারলে চ্যালেঞ্জ করো আয়েশা, যে হুজুর আপনার কথা আমি বিশ্বাস করি না, আমাকে দলিল দেন। আমি তো কোরআন থেকেই দলিল দিয়া দিলাম। আল্লাহ বলবে ইকরা, পড় পড়, তুই তোর কিতাব পড়, আমলনামা পড়। রাত 2টা বাজে কোন জায়গায় গেছিলি? দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, অন্ধকারাচ্ছন্ন রাতের মধ্যে কোন অপরাধ করছস দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা 24 আওয়ার্স আমাদেরকে মনিটরিং করতেছে। সিসি ক্যামেরার আওতায় আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে। এই যে দুনিয়াতে মানুষ সিসি ক্যামেরা বানায়, সিসি ক্যামেরা তো শুক্রে 8 দিন ধরে আসছে। এটি সব তারা কোরআন থেকে রিসার্চ করে গবেষণা করে করে বের করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবে এই অপরাধীরা, মুজরিমরা, জাহান্নামীরা, তোরা তোদের আমলনামা পড়, তোরা তোদের আমলনামা পড়। তখন তারা আমলনামা পড়বে আর বলবে ইয়া লাইতানি মালি হাদাল কিতাব। এটা আবার কেমন আমলনামা আল্লাহ ধরাই দিলা?
অবিশ্বাস করার তো কোনো, সব দেখতেছি আমলনামার ভিতরে আছে। কোন জায়গায় চুরি করছিলাম, কলমের খোসা দিয়া ঘুষ খাইছিলাম, মানুষের উপর অত্যাচার করছিলাম, জুলুম করছিলাম, অন্যায়ভাবে থাপ্পড় মারছিলাম, কোনো বাকি নাই। সব কিছু তার আমলনামার ভিতরে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ বলে আজকে আমি কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করব না, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করব না। তবে এই কথা সত্য, আমি আল্লাহ কোনো অপরাধীকেও ছেড়ে দিব। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলে জুলুম করব না, ঠিক আছে, কিন্তু একটা অপরাধীকেও ছাড়ব না। আজকে কড়াই গন্ডায় হিসাব নিয়ে দেখাই দিব। দুনিয়ার জমিনে তুমি তোমার হায়াতের জিন্দেগিটা কোন কাজে ব্যয় করছো? আল্লাহ বলে আমি আল্লাহ কড়াই গন্ডায় হিসাব নিয়ে দেখাই দিব, কাউকে আমি আল্লাহ ছাড়ব না, ঠিক কিনা বলে? কিন্তু যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আহলুল কোরআন হুম আহলুল্লাহ, ওই যে আল্লাহর কোরআন কিন্তু তার কবরের সাথে ছিল না, সে বলবে দোস্ত চলো চলো, তোমার গন্তব্য এখানে না, তোমার গন্তব্য হলো জান্নাত। আরো আস্তে কর, আরো আস্তে কর। আল্লাহর কোরআন তাকে বলবে দোস্ত তোমার গন্তব্য এখানে না, তোমার গন্তব্য হলো জান্নাত। এবার কোরআন তাদেরকে সাথে নিয়ে যাবে জাহান্নামের গেটে। জাহান্নামের যেই দারোয়ানরা আছে তারা দেখা সেলুট দিবে, বলবে যান যান যান। এবার যাবে মিজানের পাল্লার কাছে, মিজানের পাল্লার ফেরেশতারা দেখা বলবে যেখানে আল্লাহর কোরআন সাথে, সেখানে আবার তার কিসের নেক আমল পাল্লাই দিব। আল্লাহু আকবার। বিশ্বাস হয় না? আপনার সাথে যদি সরকারের পুলিশ থাকে, আপনাকে কোথাও ধরবে না? ধরবে? সরকারি লোক আছে তো, আল্লাহর ফেরেশতারা তার সাথে, মিজানের পাল্লার ফেরেশতারা যান যান যান, আপনার জন্য রেডি জান্নাত। আল্লাহু আকবার। এবার যাবে পুলসিরাতের কাছে। পুলসিরাত এমন একটা পুল, চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার। 1000-এর মধ্যে 999 জন ওই পুলসিরাতের পোল থেকে ছিটকে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ, এই অবস্থা দেখে আহলুল কোরআন ভয় পেয়ে যাবে। আল্লাহর কোরআন বলবে দোস্ত ভয় পেও না, ভয় পেও না, তুমি ভয় পাইবা দেখেই তো আমি তোমার সাথে আছি। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন, আমরাও যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারি, আল্লাহ ফয়সালা করে দেন। এবার যখন পুলসিরাতের পোল পার হয়ে যাবে, কবর হলো একজন মুমিনের জন্য প্রথম ঘাঁটি। ওই ঘাঁটিতে কোরআন তাকে পাহারা দিয়েছে। কবরের ঘাঁটি যদি একজন মুমিন পার হয়ে যায়, জান্নাতে যাবার জন্য তার আর কোনো বাধা থাকে না। এই কারণে আল্লাহর নবী বলছেন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিল হাসর। আল্লাহ নবী বলছেন উম্মত তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা যে আল্লাহ আপনি আমাদেরকে কবরে নিয়ে আযাব দিয়েন না, হাসরের ময়দানে বিচার করবেন না, হিসাব নিকাশ নিয়েন না, বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়েন। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী আবার আমাদেরকে শিখাই দিয়েছেন তোমরা এই দোয়াটা বেশি বেশি করবা। যারা মক্কা শরীফে হজ করার জন্য যান, যখন বাইতুল্লাহ তওয়াফ করেন, বাইতুল্লাহ 7টা তওয়াফ, কয়টা তওয়াফ? ওই তওয়াফের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ নবী বলছেন যে তোমরা বেশি বেশি দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। দেখছেন আমার আল্লাহ, আল্লাহু আকবার, কত মহান বান্দা। তুমি দুনিয়াতে যখন আমার ঘরের কাছে আইবা, শুধু তুমি আখিরাত চাইও না, দুনিয়াও চাইও। সুবহানাল্লাহ বলেন। কারণ যার দুনিয়া সুন্দর তার আখিরাতও সুন্দর।
আল্লাহ নবী বলে তোমরা যখন বাইতুল্লাহ তাওয়াফ করবা বেশি বেশি করে এই দোয়াটা করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে আযম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারণেই যখন কোন কবরের পাশ দিয়া যাইতেন, কবর দেখলে হযরত ওমর কবর দেখলে তিনি কবরের মধ্যে যায় শুয়া পড়তেন। কেউ নতুন কবর করতেছে এই কবর দেখা তিনি এত ক্রন্দন করতেন আর বলতেন, কবর রে তুমি হচ্ছ একজন মুমিন মুসলমানের জন্য প্রথম ঘাঁটি, তোমার থেকে যদি কেউ মুক্তি পাওয়া যায় তার জন্য আল্লাহ জান্নাতকে সহজ করে দিবেন, ঠিক কিনা বলেন? এই কারণে আমরা নামাজে বেশি বেশি দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে কবরের মধ্যে কোনো আযাব দিয়েন না, ঠিক কিনা বলেন? কারণ কবরের আযাব সহ্য করতে পারবো না, ওই অন্ধকার কবরে একা একা থাকতে পারবো না। পারবেন 5 মিনিট কারেন্ট গেলে গায়ে সহ্য করতে পারি না, এমন গরম। একটা মশার কামড় সইতে পারি না, একটা পিঁপড়ার কামড় সইতে পারি না। আর যদি আমলনামা খারাপ হয়ে যায় কবরের মধ্যে সাপ আইসা দংশন করবে, আল্লাহ শক্তি থাকবে না, কোনো শক্তি থাকবে না মুসলমান। এই কারণে কবরের আযাব থেকে বাঁচার আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি চোখের পানি ফেলতে হবে এখনই সময়। কারণ চোখ দুইটা বন্ধ হয়ে গেলে আমলের দরজাও বন্ধ হয়ে যাবে। এই কারণে দুনিয়ার প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড অনেক বেশি মূল্যবান। আর আল্লাহ তাআলা এই কারণে কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করছেন, সূরাতুল আসর। এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ সময়ের কসম খেয়েছেন। কেন সময়ের কসম খাইলেন? কারণ সময় হলো একজন মানুষের জীবনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। কেউ যদি দুনিয়ার জিন্দেগিটা গুনার কাজে ব্যয় করে, আল্লাহ বলে সে দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও। এই কারণে দুনিয়ার জিন্দেগিটা হেলায় খেলায় কাটানো যাবে না। ও যুবক, শুধু ফেসবুক আর ইউটিউব গান বাজনা দেখে, ক্রিকেট ফুটবল খেলা দেখা দুনিয়ার জিন্দেগির সময় নষ্ট করা যাবে না। কারণ এই সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই কারণে টেলিভিশনের সামনে বৈশা শুধু বাংলা সিনেমা দেখা যাবে না। দুঃখ লাগে, গ্রামগঞ্জের প্রত্যেকটা চায়ের দোকানে মনে হয় এক একটা সিনেমা হল হয়ে গেছে। বড় সিনেমা হল বন্ধ হয়েছে, কিন্তু মিনি মিনি সিনেমা হলগুলো চায়ের দোকান। 30, 40, 50 জন বৈশা বৈশা 3 ঘন্টা সিনেমা দেখে নাই, আর জনমের বিড়ি টানা টানে। একসাথে যদি 10-20 জন মানুষ বিড়ি টানে আর যদি দোয়া সারে, ওই জায়গাটা কি হয়? ওটাতে একটা জাহান্নাম হয়ে যায়। হ্যাঁ, ওটাতে একটা জাহান্নাম হয়ে যায়। অথচ পাশে মসজিদ, আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। অথচ এক ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 15-20 মিনিট সময় লাগে, 10 মিনিট সময় লাগে। আর একটা সিনেমা দেখতে 3 ঘন্টা সময় লাগে। তুমি 10টা মিনিট 15 মিনিট নামাজের পিছনে ব্যয় করতে পারো না, 3 ঘন্টা সিনেমার পিছনে ব্যয় করো। মনে রাখো, এই যে সময়টা সিনেমা দেখা কাটাইতেছো, এই কারণে হাসরের ময়দানে তুমি আফসোস করবা। আমার কথার যুক্তি আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? কথা বুঝাইতে পারছি তো? দুনিয়ার জিন্দেগিটা খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? তারপরে আল্লাহর কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। কেমন জান্নাত, কেমন জান্নাত! আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে ঢুকাই পাগল হয়ে যাবে। জান্নাতের হুর গিলমান দেখে, জান্নাতের আসবাবপত্র দেখে, জান্নাতের নাজ নিয়ামত দেখে, ঝর্ণা নহর দেখে, বাগান উদ্যান দেখে পাগল হয়ে যাবে। পাগল পাগল পাগল! আল্লাহু আকবার। কেমন হবে সেই জান্নাত? ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা। জান্নাতে থাকবে আঙ্গুরের বাগান, ওয়া কাওয়াইবা আতরাবা,
স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণী, হুরদের বয়স হবে 20 থেকে 22-25, ডাগর ডাগর চোখ, বড় বড় চোখ, চুলগুলো থাকবে গোল্ড কালারের। দেখবেন দুনিয়াতে কিছু মেয়েরা চুলকে কালার করে, গোল্ড কালার। কেন করে? তাদের সৌন্দর্য বাড়ানোর জন্য। অথচ জান্নাতের রমণীদের চুলগুলো থাকবে গোল্ড কালারের। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার জান্নাতের কোন হুর যদি দুনিয়ার দিকে তাকায়া একবার হাসি দিত, হুরের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। আমি যখন মালয়েশিয়াতে 2017 সালে গেলাম একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে তেলাওয়াত করার জন্য, আমাকে নিয়ে একটা 10 স্টার হোটেলে উঠাইলো। এক রাতের ভাড়া 80,000 টাকা, অর্থাৎ বাংলা টাকার $1,000। এবার বুঝেন তো, এক রাতে 80,000, আর ঢুকলে কি আছে ভিতরে? এমন বিছনা, এমন সব কিছু আসবাবপত্র দেখা পাগল হয়ে গেলাম। দুনিয়ার 5 স্টার 10 স্টার হোটেল যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ আহলে কোরআনদের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য এমন জান্নাত বানাইছি, কল্পনাও করা যায় না। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুনা বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। জান্নাতের মধ্যে এমন এমন হুর গেলমানরা থাকবে, ওই জান্নাতের রমণীদের শরীর থাকবে এমন নরম। কেমন নরম? ডিম আছে না, ডিম, ডিমটা ভাঙলে ডিমের মধ্যে একটা হলুদ কুসুম থাকে। এই জোরে বলেন, আল্লাহর কোরআন থেকে বলতেছি। ওই হলুদ কুসুমটা কোনো সময় হাত দিয়া ধরছেন নাকি? কথা কয় না? ধরা যায় না, ফাটার আগে ধরা যায়, না ফাটার আগে ধরা যায়। মিয়া খালি বড় দিয়ে রান্না করেন, নিজে একটু করে খায়, মাঝে মাঝে ডিম ভেজে খায়, ধরা যায় না। দেখবেন হলুদ কুসুমটা দেখবেন আলতো ভাবে হাত দিয়া চাপ দিলে, আঙ্গুল দিয়া তুলে নরম সফট। ঠিক জান্নাতি হুরদের শরীর থাকবে এমন নরম। আল্লাহু আকবার। তাদের শরীর থেকে এমন খুশবু বের হবে, সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত তো আর টাঙ্গাইলের চমচম না, বগুড়ার দই না, কুমিল্লার রসমালাই না। এই জান্নাত পেতে হলে দুনিয়াতে সাধনা করতে হয়, আরামের ঘুম হারাম করতে হয়। ঠিক কিনা বলেন? এমনি এমনি আল্লাহ জান্নাত দিবে না, জান্নাত দিবে অনেক ইমানের পরীক্ষা নেবার পরে। ঠিক কিনা বলেন? ও যুবক ও মুসলমান, এ কারণে দুনিয়ার হায়াতের জিন্দেগিটা এমনি এমনি নষ্ট করে দেওয়া যাবে না। হাসরের ময়দানে তারাই বেশি আফসোস করবে যারা দুনিয়াতে অনেক সময় গান বাজনা দেখা নষ্ট করছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখে নষ্ট করছে, নামাজে যায় নাই, জিকির করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, অথচ তাদের অনেক সময় হাতে ছিল। ঠিক কিনা বলেন? এই কারণে যখন সময় পাইবেন, ফ্রি সময়, যখনই ফ্রি সময় পাবেন, হাতের মধ্যে একটা তসবিহ নিয়ে বেশি বেশি জিকির করবেন। জিকির জিকির বেশি বেশি জিকির করবেন। একটা তসবিহ নিবেন হাতে, সময় পেলে বসে বসে কোরআনের তেলাওয়াত করবেন, কোরআনের তেলাওয়াত শুনবেন। হ্যাঁ, কি করবেন? 1 মিনিট সময় অবহেলা করে নষ্ট করবেন না। বেশি বেশি দুরূদ শরীফ ইস্তেগফারের আমল করবেন। সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করবেন। এভাবে যদি জীবনটাকে আমলের মধ্যে কাটাইতে পারেন, আরশের মালিক আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন। ঠিক কিনা বলি? এবার ওই জান্নাতীকে কোরআন জান্নাতে নিয়ে যাবে।
জান্নাতের নাজ নেয়ামত দেখে অবাক হয়ে যাবে। তারপরে প্রশ্ন করবে, কি আপনার পরিচয়, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? আল্লাহর কোরআন বলবে, তুমি আমাকে চিনো নাই? তুমি তো আমার তেলাওয়াত শোনার জন্য মাইলকে মাইল হেঁটে গিয়েছিলে। তুমি তো আমাকেই আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছিলে, মাল দিয়েছিলে, জান দিয়েছিলে, ঠিক কিনা বলে? তুমি কেমনে ভাবলা আমি কোরআন তোমাকে ছেড়ে চলে যাব? কশিন কালেও হতে পারে না। আজকে আমি কোরআন, তুমি দুনিয়াতে আমাকে ভালোবাসছো, সেই ভালোবাসার প্রতিদান আমি কি তোমাকে দিলাম? আজকে তোমাকে আমি কবর থেকে পাহারা দিয়ে দিয়ে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলবে, আর কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বের করা। সে কথায় আল্লাহ কোরআনে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যে জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে ঢুকলো, আল্লাহ বলে সেই হচ্ছে সফল, সেই হচ্ছে জ্ঞানার, সেই হচ্ছে ব্রেনি, সেই হচ্ছে বুদ্ধিমান। আর যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো না, আল্লাহ বলে সে কখনো সফল না, ঠিক কিনা বলে? এখন আল্লাহর কথা সত্য নাকি আমাদের কথা? আমরা তো মনে করি দুনিয়াতে যে কদিন আছি হারাম হালাল নাই, খালি কামা, খালি কি কর? কামা। ঘুষ সুদ বুঝি না, খালি কামায় ব্যাংকে ঢুকা। একটা কথা মনে রাখবেন, হারামের কিন্তু আরাম। মুসলমান আসুন, এখনো সময় আছে। কালকে না এখন থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, জীবনে যতদিন বাঁচবো আল্লাহর হুকুম মানবো, কোনো গুনাহ করব না, কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে চালাবো। কে কে রাজি আছেন? হাত উঠান, হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবের বাড়িতে বারবার গিয়েছেন। আল্লাহর নবীকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা নবী হিসাবে মানতে চায় না। অথচ আল্লাহর পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন। আর আমার নবী হলো শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ নবী। আমার নবীর পরে এই পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে না, ঠিক কিনা বলে? আমার নবীর পরে কেউ যদি নবী দাবি করে সে হলো কাফের। একদিক থেকে আমার নবীর উপরে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন, নাম হলো কোরআন, জোরে বলেন। দ্বিতীয় হলো আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে, সব দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। কিন্তু আবু জেহেলরা আমার নবীকে তারা নেতা মানে না, নবী মানে না। আল্লাহর পয়গম্বরের স্ত্রী আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী মহিলা। আল্লাহু আকবার। তার মতো এত বড় ব্যবসায়ী আরবের জমিনে ছিল না। এক দিক থেকে আম্মা জান ছিলেন বড় ব্যবসায়ী, দ্বিতীয় দিক থেকে ছিলেন আম্মা জান রূপবতী, গুণবতী। আল্লাহু আকবার। তৃতীয়ত আম্মা জান ছিলেন উচ্চ বংশের একজন মেয়ে। আবু জেহেলের তেমন সম্পদ ছিল না, আবু জেহেল ছিল দুষ্ট। এই সমাজে দেখবেন কিছু মানুষ আছে শুধু মানুষে ঝগড়া লাগায় দেয়, আছে না? আবু জেহেল ছিল এই প্রকৃতির। তার মাথার মধ্যে শয়তানি বুদ্ধি বেশি ছিল, এই কারণে শুধু মানুষে ঝগড়া লাগায় দিতে পারত, মিথ্যা বিচার করত, মানুষকে কুমন্ত্রণা দিত, খারাপ বিষয় বেশি মানুষদেরকে আবু জেহেল বুদ্ধি দিত। এই টাইপের লোক ছিল আবু জেহেল। একদিন রাস্তা দিয়া আবু জেহেল হেঁটে যাচ্ছেন, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আবু জেহেল পড়ে গেলেন। আবু জেহেলকে আম্মাজান খাদিজা ডাক দিলেন, তাল হিনা ইয়া আবা জাহেল, এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে।
আবু জেহেল বললেন, বলো খাদিজা, তুমি আমাকে কি বলবা? আম্মা জান খাদিজা বলে, আবু জেহেল, তুমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন এত কষ্ট দাও, তার বিরুদ্ধে কেন এত বিরোধিতা করো? আর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানতে তোমার সমস্যা কি? আবু জেহেল বললেন, দেখো খাদিজা, তোমার স্বামী মুহাম্মদকে আমি নবী মানবো, তবে কথা হলো যারা নেতা হয় তাদের সম্পদ থাকতে হয়। আচ্ছা আপনারাই বলেন, সম্পদ হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য সম্পদ কি কোনো বিষয়? যে নেতা হবে তার চরিত্র হবে সুন্দর, ঠিক কিনা বলেন? তার যোগ্যতা থাকবে, শিক্ষা দীক্ষা থাকবে, সুন্দর চরিত্র হবে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে। এই গুণগুলো আমার নবীর মধ্যে আছে কি? জোরে বলেন। শুধু নাই, আমার আল্লাহ আমার নবীকে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনার চরিত্রই হলো উত্তম চরিত্র, ঠিক কিনা বলেন? আপনি হলেন একমাত্র উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফেররা আপনাকে মিথ্যাবাদী বলে, ওরা কিন্তু হলো চরিত্রহীন, আর আপনি হলেন চরিত্রবান। বলছেন কে? জোরে বলেন কে? আম্মা জান খাদিজা ছিলেন বুদ্ধিমতী ব্যবসায়ী মহিলা, মাথায় অনেক চালাক। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল রে কয়, তুই হচ্ছিস মূর্খ। আবু জেহেল কি ছিল? তোর সাথে এখন কথা বাড়ায় লাভ নাই। তবে আবু জেহেল, তোমাকে আমার বাড়িতে দাওয়াত, যাবা নাকি বলো? খাদিজা, গেলে কি খাওয়াবা? বলে, তোমাদেরকে খাসি জবাই করে খাওয়াবো। ঠিক আছে, শুধু আমি না, আমার নেতা কাতা যা আছে সবগুলারে লইয়া যাবো। আম্মা জান খাদিজা ছিলেন বুদ্ধিমতী, জানেন ওদেরকে কোন কৌশলে ওদেরকে মার দিতে হবে, বশ করতে হবে। ওরা যে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আম্মা জান খাদিজা বলছেন, ওদের ষড়যন্ত্রের জবাব আমি এমন করে দিব, ঝগড়া করে না, ফাসাদ করে না, ওদের সাথে আমার ফাইট হবে, লড়াই হবে, ব্রেনে, পেশি শক্তিতে না। কি দিয়া খেলবো? ব্রেন দিয়া, হেকমতের সাথে। ঠিক আছে আবু জেহেল, আগামীকালকে আমার বাড়িতে তোমরা যেও। আবু জেহেল তার নেতাদেরকে দাওয়াত দিল, শুনছো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, খুশির খবর। বলে, আবু জেহেল, কি খুশির খবর? বলে, আরে আমি যে কত চালাক তোমরা তো জানো না। বলে, নেতা কি হয়েছে বলেন? কয়, মুহাম্মদের বিরুদ্ধে বদনাম কইতে যায়া খাদিজা আমাদের দলে চলে আসছে। দলে চলে আসছে মানে? বলে, বিশ্বাস করো না, আগামীকালকে খাদিজা আমাদেরকে দাওয়াত দিছে তার বাড়িতে। দাওয়াত দিছে? বোঝো না, মুহাম্মদের বিরুদ্ধে আমি নিয়েছি, খাদিজারে ভাগায় ভুগায় আমাদের দলে নিয়ে আসছি, চিন্তা করো না। নেতা বিশ্বাস করে না। বিশ্বাস না করলে কি দাওয়াত দিছে নাকি? চলো আগামীকাল। ইতিহাসের মধ্যে আসছে, সিরাতের কিতাবে, আবু জেহেল, উতবা, শাইবা, আবুল আহাব বিশাল গ্রুপ নিয়ে আম্মাজান খাদিজার বাড়িতে সন্ধ্যার সময় হাজির হয়ে গেছে। আর ইসলাম তো এমন শান্তির ধর্ম, মুক্তির ধর্ম। ইসলাম কখনো মেহমানদেরকে অসম্মানী করে না, হোক সে খ্রিস্টান, হোক সে অন্য ধর্মাবলম্বী, ঠিক কিনা বলেন? আম্মাজান খাদিজা বলে, ওদের সাথে এখন আমার কোনো কথা নাই, আগে আসছে ওদেরকে পেট ভরে খাওয়াবো, মেহমানদারি করব। আম্মাজান খাদিজা তার চাকর বাকর দিয়া বললে, মেহমানদেরকে ভালো করে খাওয়াও, জনমের খাওয়ান খাওয়াও। এমন খাওয়া খেলো আবু জেহেলরা, ওর নেতা খাতারা খেয়ে একেবারে পেট পুরে ফেলেছে। খাওয়া দাওয়ার পরে আবু জেহেল বলে, খাদিজা, খুব ভালো খাওয়াইছো, তোমার আপ্যায়নে আমরা মুগ্ধ, আমরা খুশি। খাদিজা, তাহলে চলে যাই, আবার কোনোদিন দাওয়াত দিলে আবার আসবো। আম্মাজান খাদিজা কয়, খেলা তো এখনো শুরু হয় নাই, আগে বসো। খাদিজা আবার কি কথা বলে, আরে খেয়েছো, মেহমানের বাড়িতে আসছো, তোমরা মেহমান, মেজবানের কিছু কথা কি শুনবা না? আম্মাজান খাদিজা সবাইকে চেয়ার দিছে বসার জন্য, সবাই গোল হয়ে বসছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আবু জেহেল, তোমার কাছে আমার প্রশ্ন,
এখানে তোমরা সব মক্কার নেতাগুলো আছো, তোমাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা বলো আবু জেহেল, তোমরা আমার স্বামী মোহাম্মদকে কেন নবী মানো না, নেতা মানো না? আবু জেহেল বলে, তোমার স্বামীর তো মোহাম্মদের সম্পদ নাই, এই কারণে আমরা নেতা মানি না। আচ্ছা আবু জেহেল, নেতা হওয়ার জন্য কি সম্পদ বিষয়, নাকি নেতা হওয়ার জন্য তার সুন্দর ব্যবহার, আখলাক, চরিত্র দরকার, নাকি শিক্ষা যোগ্যতা দরকার? আবু জেহেল চুপ চুপ করে আছে। আম্মাজান খাদিজা বলে, আবু জেহেল, আপনাকে আমি একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন, আপনি সুন্দর নাকি আমার স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, আমার নবীর চাইতে এত সুন্দর পৃথিবীতে কেউ আসছে, আসবে? পৃথিবীর যত সৌন্দর্য সব আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন, ঠিক কিনা বলেন? আমার নবী এত সুন্দর, কেমন সুন্দর? রাহমাতুল লিল আলামিন বলেন, আমার ভাই ইউসুফকে আল্লাহ তাআলা সাদা সুন্দর বানাইছে, আর আল্লাহ আমাকে লাল সুন্দর বানিয়েছে। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, বাংলাদেশ থেকে যখন মিশরে যাইতাম, এয়ারপোর্ট থেকে বিমানে উঠতাম, দুবাই যে অথবা কাতার যে নামতাম, ওখান থেকে মিশরের বিমানে উঠতাম। ওই বিমানের মধ্যে যদি 500 যাত্রী থাকে, আর 500-র মধ্যে যদি 2 জন বাঙালি থাকে, ওই 2 জনকে খুঁজে বের করা যাবে। কেন? তার কারণ হলো তারা 500ই হলো এক কালার, সবার চেহারা সুন্দর, কথা কেনা, লম্বা চূড়া, ইয়া বডি ফিটনেস, আর আমি বাঙালি হইলাম কালো, তাহলে খুঁজে বের করা যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? মিশরের মানুষ এত সুন্দর হওয়ার কারণ হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীর পরে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এ কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মিশরের রমণীরা পয়গম্বর ইউসুফের চেহারা দেখে আপেল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে, রক্ত বের করে ফেলেছে। আর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মিশরের রমণীরা দেখতো, শুধু আঙ্গুল না, আপেল না, কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপরও আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকে নজর ফিরাতে পারতো না। কেমন সুন্দর ছিলেন আমার নবী! আল্লাহু আকবার! আরো জোরে বলেন আল্লাহু আকবার! আম্মা জান খাদিজা বলে, আবু জেহেল বলো, তুমি সুন্দর নাকি আমার স্বামী সুন্দর? মক্কার নেতারা এক বাক্যে স্বীকার দিল, খাদিজা, তোমার বাড়িতে খায়া নিমক হারামি করব না। সত্য কোনোদিন গোপন গোপন। মক্কার নেতারা বললে, আরে কি আবু জাহেল ঠাবু জাহেল, তোমার স্বামী মোহাম্মদের মতো এত সুন্দর মক্কার জমিনে কোন যুবক নাই, নাই, আসবেও না, ঠিক কিনা বলে? আচ্ছা ঠিক আছে, বুঝলাম, তাহলে বলো আমার স্বামীর চরিত্র। একজন আরেকজন খোঁচা দেখে, এটা দেখে আবু জেহেল, এটা তো ছেসরা, এটা কি মানুষের টাকা নিলে আর দেয় না, খালি ঘুরায়, আছে না? মানুষের টাকা হাওলাত নেই, দেয় না। আবু জেহেলের স্বভাব। নবীজির কাছে যে বিচার দিত, মোহাম্মদ টাকা দেয় না, ভাতিজা একটু বিচার করে দাও। আল্লাহ নবী খালি ডাক দিছে, আবু জেহেল বাইরা, টাকা নিছস, দেস না কেন? আবু জেহেল কয়, মোহাম্মদের ধমক শুনে আমার পালপিটিশন গরম হয়ে গেছে। ঠিক আছে ভাতিজা, ভাতিজা দিয়া দিতেছে। চুরি ছেঁচড়ামি সব স্বভাব আবু জেহেলের মধ্যে। একজন আর একজনকে খোঁচা দেয়। খাদিজা তো ঠিকই বলছি, ভাতিজা মোহাম্মদের চরিত্রের মতো এত সুন্দর চরিত্রবান মানুষ মক্কার জমিনে নাই আর কোনোদিন। তাহলে নেতা হওয়ার যোগ্যতা নবীজির মধ্যেই। আচ্ছা আবু জেহেল বলেন, আপনি শিক্ষিত নাকি মোহাম্মদ শিক্ষিত? পৃথিবীর সব জ্ঞান, সব ইলম আল্লাহ তাআলা আমার নবীকে দান করছেন। এক কথায় আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো সমগ্র বিশ্বের জন্য রহমত। আম্মা জান খাদিজা ডাক দিয়া বলে, আবু জেহেল, তোমার বংশ মর্যাদা বড় না
নাকি আমার স্বামী মুহাম্মাদের বংশ মর্যাদা বড়? আল্লাহু আকবার। মক্কার সব ছোট ছোট নেতাগুলো বলে, খাদিজা বলো কি, মুহাম্মাদের দাদা আব্দুল মুত্তালিব হলো জমজম কূপের মুতাওয়াল্লি, বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন জমজম কূপের মালিক, সে আল্লাহু আকবার, বাইতুল্লাহর মুতাওয়াল্লি। পৃথিবীর সবচেয়ে উচ্চ বংশের ছিলেন আমার নবী, ঠিক কিনা বংশ? তাহলে আমার স্বামীকে তোমাদের নবী মানতে, নেতা মানতে কি সমস্যা? এই সমাজে দেখবেন কিছু মানুষ আছে আলেমদেরকে দেখতে পারে না, খালি ছোট সুতা খুঁজে, এই হুজুরের এই দোষ সেই দোষ, আছে না? আবু জেহেল কয় তোমার স্বামী তো সম্পদ নাই, কি নাই, নেতা হইলে তো মাল দরকার। আম্মা জান খাদিজা বলে, আবু জেহেল রে, সম্পদ আমার বেশি না তোমার বেশি? কে বলছেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আবু জেহেল, সম্পদ তোমার বেশি না আমার বেশি? না তোমাদের এখানে যারা আছে আমার চেয়ে কি তোমরা সম্পদশালী? ইতিহাসের মধ্যে আসছে আম্মা জান খাদিজা যখন আল্লাহ নবীকে বিবাহ করেন তখন তিনি কম হলেও 40 মণ স্বর্ণের মালিক। কোন বর্ণনায় আসছে আরো বেশি। আবু জেহেল কয়, খাদিজা শুধু লজ্জা দিও না, খাওয়ায় ঠাওয়ায়। আবু জেহেলের নেতারা বলে, খাদিজা কি বলো, কি বলো? তুমি আরবের ধন্যাঢ্য ব্যবসায়ী মহিলা, আরে তোমার ধারে কাছে আমরা কোনোদিন আসতে পারবো না, এইভাবে লজ্জা দিও না খাদিজা, বাড়িতে দাওয়াত দিয়া এনে। আম্মাজান খাদিজা বলে, তোমাদেরকে আমি লজ্জা দিচ্ছি না, যেটা সত্য সেটা বলো। এতদিন বলছো আমার স্বামীর সব ঠিক আছে কিন্তু সম্পদ নাই, এই কারণে তাকে নেতা মানো না, নবী মানো না। তাহলে আজকে আমি এই মজমা থেকে তোমাদের সামনে ঘোষণা দিলাম, আমার খাদিজার যত সম্পদ আছে সব আমি আমার স্বামী মুহাম্মদকে লেখা দিলাম। আজকে থেকে আমার সম্পদের মালিক আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান বলে, সব আমার সম্পদ হলো আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আবু জেহেল বলো, এখন তোমার সম্পদ বেশি নাকি মুহাম্মদের সম্পদ বেশি? সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল চুপ করে থেকে বলে, খাদিজা তুমি যে আমাকে এমন কইরা ব্রেনটা একটা মায়ের দেব আমি বুঝতে পারি না, আমারে মাফ করো, আমি চলে যাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পেয়ারা বান্দারা, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন। আমরা যেই বাইতুল্লাহর দিকে নামাজ পড়ি কিবলা করে, বাইতুল্লাহ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর। আমার নবী যেখানে শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারা, মদিনা হলো পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা। বিশ্বাস করেন না? এই কিছুদিন আগে আমেরিকার একদল বিজ্ঞানী, পরিবেশ বিজ্ঞানী, তারা গবেষণা করেছে যে পৃথিবীর জমিনে সবচেয়ে নিরাপদ শহর কোনটা, শান্তির শহর কোনটা। তারা গবেষণা করে একথা লিখতে বাধ্য হয়েছে যে পৃথিবীর সবচেয়ে নিরাপদ শান্তির শহর হলো মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান, একদিক থেকে আমাদের কোরআন শ্রেষ্ঠ কোরআন, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের বাইতুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, ঠিক কিনা বলেন? আর মদিনা হলো পৃথিবীর সবচেয়ে শান্তির শহর, নিরাপত্তার শহর, নিরাপদের শহর। তাহলে সব দিক থেকে আমরা মুসলমান নাম্বার ওয়ান, সব দিক থেকে আমরা মুসলমান নাম্বার ওয়ান। আল্লাহ আমাদের এত নেয়ামত দিয়েছেন বিনা দরখাস্তে, কিন্তু আমরা মুসলমান, আমাদের চরিত্র এখন এমন খারাপ হয়ে গেছে, দুনিয়ার যত চুরি ছেঁচড়ামি সব আমরা করি, মিথ্যা কথার গোডাউন নিয়ে আমরা বসে থাকি, ঠিক কিনা বলেন? এ কারণে সব ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা, চুরি, জিনা, ব্যভিচার সব ছেড়ে দিতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর চরিত্র আমাদের গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমরা তার উম্মত, আমরা কোনোদিন মিথ্যা কথা বলবো না।
আল্লাহর নবী কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই, দিছে? লিনুল কালাম, আল্লাহর নবী সবসময় মানুষের সাথে নরম ভাষায় কথা বলেছে। কি ভাষায় ভাই? কখনো কর্কশ ভাষায় কথা বলেন নাই। এ কারণে আমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবো, কোমল ভাষায় কথা বলবো। আমরা এক মুসলমান আরেক মুসলমানের বিপদে এগিয়ে আসবো, ঠিক কিনা বলেন? কিন্তু এখন আমরা তো এমন হয়ে গেছি, একজন মুসলমান যদি অশোকে ঘরের ভিতরে পড়েও থাকে, আমরা তাকে দেখতে যাই না। আমরা এক মুসলমান আর এক মুসলমানের বিপদে আসি না। আরে মুসলমান ভাই বাদ দিলাম, আপন ভাইয়ের সাথে সম্পর্ক নেই, আছে না? আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, আপন ভাইয়ের মাথার ভিতরে সম্পদের জন্য বাঁশ দিয়া বাড়ি মারে, ঠিক কিনা বলেন? কথাই বলে না। মুসলমান, এগুলো নবীর আদর্শ নয়, নবীর চরিত্র নয়। আমরা এক মুসলমান আরেক মুসলমানকে দিল থেকে ভালোবাসবো, হৃদয় থেকে ভালোবাসবো। আমরা এক মুসলমান আরেক মুসলমানের বিপদে এগিয়ে যাব ইনশা। যদি শুনেন আপনার কোনো ভাই অসুস্থ হয়েছে, কোনো দেরি নাই, তাকে সাহায্যের জন্য এগিয়ে যাবেন। আপনার কোনো আত্মীয় অসুস্থ, কোনো দেরি নাই, তাকে দেখার জন্য এগিয়ে যাবেন। এক ভাই আরেক ভাইয়ের নামে মিথ্যা মামলা দিয়েন না। দুনিয়ার ক্ষণিকের জিন্দেগির জন্য ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করবেন না। এক ভাই আরেক ভাইকে দিল থেকে আল্লাহর জন্য মোহাব্বত করবেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তিকমালাল ঈমান। আমরা কাউকে ভালোবাসবো তো আল্লাহর জন্য ভালোবাসবো, কারো উপর রাগ করব তো আল্লাহর জন্য রাগ করব, কাউকে উপকার করব তো আল্লাহর জন্য উপকার করব, ঠিক কিনা বলেন? রাসূলের হাদিস, আমাদের সব কাজ সব কর্মগুলো হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, নিজের ব্যক্তি স্বার্থে না। যেমন চেয়ারম্যান সাহেব আমাকে বলছে, হুজুর আলহামদুলিল্লাহ আমার যতটুকু সামর্থ্য আমি মাদ্রাসা চালাইতেছি, আলহামদুলিল্লাহ। সে বলছে সব আমি আল্লাহর জন্য, মানুষকে যতটুকু পারি দান সাদকা করি আল্লাহর জন্য। এই যে আজকে মাহফিলটা করতেছেন, ওনার পকেটের পয়সা দিয়ে আপনাদেরকে আল্লাহর কোরআনের তেলাওয়াত বয়ান শুনাইতেছেন, খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই যে আপনারা ওয়াজ মাহফিল করেন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এই ওয়াজ মাহফিলের কারণেই আজকে সমাজ এখনো ভালো আছে। ওয়াজ মাহফিল গুলো না হলে এই সমাজের অবস্থা যে কি হতো আল্লাহই ভালো জানে। আলহামদুলিল্লাহ এখন ওয়াজের মাহফিলে এসে অনেক যুবক গান শোনা ছেড়ে দিচ্ছে, তারা কোরআন তেলাওয়াত শুনে। আগে দাড়ি কাটতো, এখন দাড়ি কাটে না, দাড়ি রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। নাই কলেজ ইউনিভার্সিটিতে গেলে দেখা যায় যুবক তাবলীগের সাথে সম্পর্ক রাখার কারণে, দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক রাখার কারণে তার চেহারা দেখে বুঝাই যায় না যে সে কলেজের স্টুডেন্ট, ভার্সিটির স্টুডেন্ট, মনে হয় কোনো মাদ্রাসার মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। চিটাগাং ইউনিভার্সিটির পাশে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, অনেক যুবক আসছে, এমন পাঞ্জাবি পায়জামা টুপি, আমি দেখে তো মনে করছি কোনো মাদ্রাসার শিক্ষক। বলতেছে, হুজুর এক্সকিউজ মি, আপনি আমাদেরকে আলেম ভাববেন না, আমরা কিন্তু কোনো মাদ্রাসার শিক্ষক না, কোনো মাদ্রাসার ছাত্র না, আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। কেউ ইংলিশ ডিপার্টমেন্টে, কেউ ফিজিক্সে, কেউ এটা, কে সেটা, এক একজন এক এক সাবজেক্টে আছে। আলহামদুলিল্লাহ বলেন। তো এই পরিবর্তন বলে হুজুর আলেমদের সাথে সম্পর্ক রাখার কারণে, দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক রাখার কারণে, হক্কানি আলেমদের সোহবতে থাকার কারণে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই কারণে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, ও আলহিকনি বিসসালিহিন, আল্লাহ আপনি সর্বদা আমাকে নেক বান্দাদের সাথে রাখেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিসসালিহিন, আল্লাহ আপনি সর্বদা আমাকে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করেন, তাদের সাথে আমাকে রাখেন। এই যে আপনারা কোরআনের মজমায় বসে আসছেন, এখানে অনেক আলেম ওলামা আছে না, অনেক হাফেজে কোরআন আছে না, অনেক হাজী সাহেবানরা আছে না। এই মজমায় যদি আপনি দোয়া করেন নেক বান্দাদের সাথে, আল্লাহ তাআলা এই মজমার দোয়া কবুল করেন। কারণ
এই মজমার মধ্যে অনেক নেক বান্দা আছে, অনেক। এ কারণে আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা আল্লাহর নবীর দরবারে এসে পড়ে থাকতেন সব সময়। আপনারাও সেই সাহাবাওয়ালা চরিত্র ধারণ করেন। যেখানেই ওয়াজ মাহফিল হবে, যেখানেই যে ওয়াজ মাহফিল শুনবেন, আগে আগে মসজিদে যাবেন, প্রথম কাতারে বসার চেষ্টা করবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন, বেশি বেশি কাছে কাছে আসার চেষ্টা করবেন। কারণ যে কয়লা বিক্রি করে, কয়লা বিক্রি যে করে, তার সাথে আপনি চললে কিন্তু আপনার গায়ে কয়লাই লাগবে, কয়লার ময়লাই কি। আর যে আতর বিক্রি করে, তার সাথে যদি আপনি মুসাফাহ করেন, আপনার হাত থেকে আতরের ঘেরান আসবে। ঠিক কিনা বলেন? আমি বুঝাতে পেরেছি? তাহলে এতক্ষণের বয়ানের মূল বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র আমাদের গ্রহণ করতে হবে। তার ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবীদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। তাহলে আমাদের হায়াতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগিটা সফল এবং সার্থক হবে, আমরা জান্নাতি হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আউয়ালাল আউয়ালিন يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم مولاي كريم মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ এই গভীর রজনীতে ভিক্ষুকের মতো দুইখানা হাত আপনার শাহী দরবারে উঠিয়েছি, মেহেরবানি করে तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকে আমার ভাই চেয়ারম্যান সাহেব মাহফিল আয়োজন করেছে, মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সর্বপ্রথম কলিজার টুকরা পেয়ারা নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। পেয়ারা নবীজির পরিবার পরিজন আহলে বাইত আল্লাহ সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি যারা শুয়ে আছে আল্লাহ সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে শুয়ে আছে সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে মালিক আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাবগুলো মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ এই মজমাকে আল্লাহ আপনার সন্তুষ্টির বিনিময়ে কবুল করে নেন। এই মাহফিলকে আল্লাহ নাজাতের জারিয়া হিসাবে কবুল করে দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে নাই, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যাদের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দিয়া দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। অত্র অঞ্চলের গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। আয় মালিক মেহেরবানি করে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো এখনই মাফ করে দেন। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন। একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আয় আল্লাহ আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠেছে, মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ মা বোনদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন।
মা বোনদের মধ্য থেকে যারা অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলকে ওসিলা করে অত্র অঞ্চলের প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ এই গভীর রজনীতে আপনার পেয়ারা বান্দারা হাত উঠাইছে, খালি হাতে ফিরায় দিয়েন না, একজনকেও খালি হাতে ফিরায় দিয়েন না। আল্লাহ মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহগুলো এখনই মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আয়ারশের মালিক, আমি নাফরমান আপনার এই প্যারা বান্দাদেরকে গভীর রজনীতে কি দিয়া বিদায় করব আল্লাহ? আপনার রহমান নামের ওসিলা করে আপনার বান্দাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আপনি আমাদের সকলকে জান্নাত দিয়া দেন। আয় আল্লাহ, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। আল্লাহ, ওই কবরে একা একা কিভাবে থাকবো? আল্লাহ, ওই কবরে একা একা কিভাবে থাকবো? আল্লাহ, কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে, কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে। আয় আল্লাহ, আমাদের বাবা মা দাদা দাদি নানা নানিকে মাফ করে দে আল্লাহ। আমাদের ভাই আল্লাহ তার সন্তান আবু হুরায়রা ইন্তেকাল করেছে, আল্লাহ এই নিষ্পাপ শিশুকে আপনি জান্নাত দিয়া দেন আল্লাহ, তাকে আপনি জান্নাত দিয়া দেন আল্লাহ। তার মা বাবার কলিজাকে আপনি ঠান্ডা করে দেন, সবরে জামিল ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যত কাঁদানো দুনিয়াতে কাঁদায় দেন, ওই কবরে নিয়ে শাস্তি দিয়েন না, ওই কবরে নিয়ে আযাব দিয়েন না। আমরা আল্লাহকে ডাক দিই ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আল্লাহ, আপনার বান্দার আপনাকে ডাক দিছে, কিভাবে খালি হাতে ফিরায় দিবে আল্লাহ? কিভাবে খালি হাতে ফিরায় দিবে আল্লাহ? জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দেন আল্লাহ। মালিক, 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে পড়তে পারি তৌফিক দিয়া দেন আল্লাহ। আপনার কোরআন অনুযায়ী যেন চলতে পারি তৌফিক দিয়া দেন আল্লাহ। আপনার রাসূলের আদর্শ অনুযায়ী যেন চলতে পারি তৌফিক দিয়া দেন আল্লাহ। এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, প্রজন্মের পর প্রজন্মকে আল্লাহ কবুল করে নেন। মেহেরবানি করে আল্লাহ, আজকের মাহফিলে আমরা যেভাবে করে আপনার জবানের কালামের তেলাওয়াত শুনেছি, জান্নাতে যেন আপনার কুদরতি জবান থেকে আমরা তেলাওয়াত শুনতে পারি আল্লাহ, আমাদের তৌফিক দিয়ে আল্লাহ। আপনি আমাদের কবুল করে নেন আল্লাহ। আমাদের গুনাহের কারণে, নাফরমানির কারণে ধ্বংস করে দিয়েন না আল্লাহ। মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আমাদেরকে জিহাদের ময়দানে দিয়ে আল্লাহ। মক্কাতুল মুকাররমায় মৃত্যু দিয়েন, মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজার পাশে মৃত্যু দিয়েন আল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে যেন মরতে পারি তৌফিক দিয়ে আল্লাহ। জুমাবারে শুক্রবারে মৃত্যু দিয়েন, সেজদা অবস্থায় মৃত্যু দিয়েন, রমজান মাসে রোজা অবস্থায় মৃত্যু দিয়েন। নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না, জাহান্নামী বানায়া কবরে ডাক দিয়েন না আল্লাহ। আমার যুবক ভাইদেরকে আপনি দ্বীনের অতন্দ্র প্রহরী হিসাবে কবুল করে নেন, ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নেন আল্লাহ। আমাদের দেশের উপর আপনি রহমত নাজিল করে দেন আল্লাহ। শত্রুর শত্রুতামি থেকে, জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাওলা রে, জানি না কোন দিন মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যায়, আজরাইল কোন দিন আমাদের সামনে এসে হাজির হয়। আই মালিক,
জান্নাতি বান্দাদেরকে ডাক দিবেন, যেদিন আপনি বলবেন আমার পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। আল্লাহ আমরা সকলেই যেন এইভাবে একসাথে জান্নাতে থাকতে পারি, তৌফিক দিয়ে দিও মালিক। নাফরমানির কারণে, গুনাহের কারণে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না, গুনাহের কারণে আমাদেরকে হালাক করে দিয়েন না। আল্লাহ আমার সাথে কত দাড়ি পাকা মুরব্বীরা হাত উঠেছে, আল্লাহ তাদের উসিলা মাফ করে দেন। আল্লাহ আপনার বান্দারা কোরআনের তেলাওয়াত বয়ান শুনে আরো শুনতে চায়। আল্লাহ আপনাকে ভালোবাসে বিদায় তো আপনার বয়ান, আপনার কোরআনের তেলাওয়াত শুনতে চায়। মেহেরবানি করে এই তৃষ্ণা যেন আমরা আপনার জবানে জান্নাতে কোরআনের তেলাওয়াত শুনে মিটাইতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিয়া দেন, আল্লাহ আমাদেরকে কবুল কইরা নেন। মালিক জানি না কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়। সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আমাদের জবানে জারি করে দিন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদুরি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।